সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো ফাইনালি আজকে রাতটা পার হলেই কিন্তু কালকে ঈদ মোবারক। তো আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই পবিত্র ঈদুল মোবারক। সবাই ঈদের আনন্দ করো, ঈদের খুশি উপভোগ করো। তো গাইস, সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রাণ প্রিয় পিরজাত আব্বাস সিদ্দিকী ভাইজান তো বলে দিয়েছে কুরবানি কিভাবে করবে, কোন জায়গায় কুরবানি করবে, কেমনভাবে কুরবানিটা করা উচিত, ঠিক আছে, যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেইভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। এ টু জেড সমস্ত কিছু কিন্তু ভাইজান বলে দিয়েছে। যারা যারা তোমরা ভাইজানের চ্যানেল ফলো করো তারা তো অবশ্যই জেনে গেছো। আর মানে যেভাবে ভাইজান বলেছে সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো দেখো, দেখতে দেখতে কিন্তু 3 মাস কেটে গেল, ঠিক আছে, রোজার ঈদ কাটালাম, 3 মাস হয়ে গেছে, আবার কিন্তু আমাদের সামনে বকরি ঈদটা চলে আসলো। তো দেখো, আমাদের মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে সকাল 7টায়, ঠিক আছে। আর তোমাদের ওখানে কখন আদায় করা হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকে কিন্তু আমি এইরকম একটা জায়গায় এসে ভিডিও বানাচ্ছি। দেখো কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, কত সুন্দর একটা পরিবেশ। আর সূর্য মামাটা দেখো কত সুন্দর। তো মানে কি জানো, প্রাকৃতিক একটা মজাই আলাদা, ঠিক আছে। আজকে এই জায়গাটায় এসছি, এই যে ঠান্ডা হাওয়া হচ্ছে চারিধারে, দেখো মানে কতগুলো গাছ আছে, ঠিক আছে, মাঠের মধ্যিখানে, ঠিক আছে, কত সুন্দর একটা গাছ। আর এখানে কিন্তু আজকে ভিডিও বানাতে আসলাম। তো মানে আমাদের বাড়ির তুলনায় এখানে এই মাঠে এসে যে ভিডিও বানাচ্ছি, এখানে এত পরিমাণ ঠান্ডা হাওয়া হচ্ছে না। তো গাইস, আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা ঈদের নামাজ পড়ে কুরবানিটা কমপ্লিট করে দুপুরের পরে বা বিকালে যখন আমরা মানে মাংসগুলো নিয়ে যখন আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে বাড়িতে যখন নিয়ে যায়, ঠিক আছে, সেই সময় কেউ হয়তো বাইকে নিয়ে যায়, কেউ 4 চাকাতে নিয়ে যায়, কেউ হয়তো আবার বাসে করেও নিয়ে যায়। তো যারা বিশেষ করে বাইক চালাও তাদের উদ্দেশ্যে বলছি, কালকে যেহেতু ঈদের দিন, ঠিক আছে, তো ঈদের দিনে প্রচুর পরিমাণ মানে রাস্তায় জঞ্জাট তৈরি হয়, ঠিক আছে। আর যারা যারা বাইক চালায় মানে এত স্পিডে বাইক চালায় সে কথা মুখে বলা যাবে না। তো আমি বলবো কালকে ঈদের দিন উপলক্ষ করে বাইকটা তোমরা একদম নর্মালভাবে চালাও, ঠিক আছে, যাতে তোমার প্লাস আরও আদার্স যারা আসে তাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। একটা বিশেষ ঈদের দিন বলে কথা, ঠিক আছে, কথাই বলে না, নিজে বাঁচলে তো বাপ মার নাম। তো মেন কথা হলো তোমরা সেফ ড্রাইভিং আর সেফ লাইফটা অবশ্যই কিন্তু মেনটেন করবে, যেহেতু মানে ঈদের দিন মানে এত পরিমাণ মানুষ তাড়াহুড়ো করে না ওই মাংসটা দিতে গিয়ে, সে কথা মুখে বলা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, এই মাংসটা দেওয়ার সাথে সাথে তোমরা যে ব্যাগগুলো নিয়ে যাও, ব্যাগে করে যে মাংস নিয়ে যাও বা প্লাস্টিকের মধ্যে যে মাংস নিয়ে যাও, সেই প্লাস্টিকটা কোনো রকম যেন ফাটা বা ছেঁদা যাতে না হয়। সেই গরুর মাংসটা মানে ওই প্লাস্টিকের ভেতর দিয়ে বা ব্যাগের ভেতর দিয়ে যদি মানে রক্ত বার হয় বা মাংস যেন রাস্তার মধ্যে পড়ে না যায়, এই রকম সমস্যার যেন সম্মুখীন না হতে হয়, এটার দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো গাইস, আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু মানে অনেক দিন ধরে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও বানাইনি, ঠিক আছে। তো এখানে আমি ভিডিও বানাচ্ছি আর 3টে ছোট ছোট ভাই আমার মানে দূর থেকে জিজ্ঞাসা করছে যে আমার চ্যানেলের নাম কি। এই যে, তো কেমন আছে আগতে সেটা বলো। আশা করি অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা এখানে কি করছো? আম খাচ্ছি। আম খাচ্ছ, তাই তো? আম কি চুরি করা না নিজেদের গাছের? নিজেদের গাছে। ও, দেখো মানে আম খাওয়ার জন্য চাকু নিয়ে এসছে, তারপরে বিট লবণ অনেক কিছু নিয়ে এসছে, তাই তো? তো কেমন লাগছে এরকম একটা জায়গায় বসে আম খেতে? খুব ভালো। তো আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিলে? হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি ব্লগ। ঠিক আছে। দেখবে তো? বাড়িতে মোবাইল আছে তো? তোমাদের 3 জনের মোবাইলে আছে। আজকে বাড়িতে গিয়ে হ্যাপি ব্লগ বলে সার্চ করবে, দেখবে আমার চ্যানেল পাবে, ঠিক আছে। ঠিক আছে। তো গাইস, আজকে এসেছিলাম, কালকে যেহেতু ঈদ আর আমার 4 দিন ওপর হয়ে গেছে যেহেতু চ্যানেলে ভিডিও যাচ্ছে না, তাই একটা ছোট্ট একটা ঈদের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি আজকে ঘুমাতে হবে তোমাদের সবাইকে প্লাস আমাকেও, যেহেতু মানে ফরজের নামাজ পড়তে হবে। ফরজের নামাজ সম্ভবত 4:15 থেকে 4:20 করা হয়েছে। আর ঈদের নামাজ পড়ার আগে যদি ফরজের নামাজ না পড়া হয় তাহলে কিন্তু ঈদের নামাজ পড়া হবে না, ঠিক আছে। তো দেখো, আমি কিন্তু আমার বাইকটা নিয়ে চলে এসেছিলাম এরকম একটা সুন্দর একটা জায়গায়। আর এসে কিন্তু একটা ছোটোখাটো ব্লগও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো আজকের ব্লগটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।